প্রাক্তন ইস্টবেঙ্গলের খেলোয়াড় অমরজিৎ সিং কিয়াম তিনি আবারও কলকাতার ক্লাবে সই করে দিলেন। বিস্তারিত জানাবো এই ভিডিওতে তোমাদেরকে আমি। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকের প্রথম খবরটি বলবো যে লাস্ট তিনখানা টুর্নামেন্ট হয়ে গেছে জুনিয়র লেভেলে, তো তাদের আপডেটটা ফার্স্টে দেবো। যেখানে সাব জুনিয়র লিগ, যেটাকে আন্ডার 13 লিগ বলা হয়, যেখানে মিনার্ভা পাঞ্জাব 7-4 গোলে হারিয়ে দিয়েছে ব্যাঙ্গালোর এফসিকে, আর এই মিনার্ভা পাঞ্জাব তারা চ্যাম্পিয়ন হয়। আর বলবো জুনিয়র লিগ, যেটাকে আন্ডার 15 লিগ বলা হয়, যেখানে ফুটবল ফর চেঞ্জ একাডেমি আর মুখোমুখি হয়েছিল রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যাম্পের সঙ্গে, যেখানে ম্যাচটি গোলশূন্য থাকে, তবে টাই ব্রেকারে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যাম্প তারা জয়লাভ করে আর তারা শিরোপা তুলে নেয়। আর লাস্ট যেটা বলবো আন্ডার 17 ইউথ লিগের কথা, যেখানে সুবেদা দিল্লি এফসিকে ক্লাসিক একাডেমি মানে ফুটবল একাডেমি তারা 2-1 গোলে হারিয়ে দেয়, আর ক্লাসিক ফুটবল একাডেমি তারা চ্যাম্পিয়ন হয় এই টুর্নামেন্টে। এবার বলবো দল বদলের খবর, যেখানে দল বদলের খবরে আজকে একটা কোচের আপডেট দেবো। পাঞ্জাব এফসি যারা এই মুহূর্তে আইএসএল খেলছে, প্রথম বছর খেললো, ফার্স্ট লেগে আইএসএলে খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারেনি, কিন্তু সেকেন্ড লেগে কিন্তু তারা দারুণ পারফরমেন্স দেয়। আর এই যে কোচ আছে তিনি এর আগে ছিলেন যখন পাঞ্জাব এফসি আই লিগ খেলছিল, মানে আই লিগ চ্যাম্পিয়ন হয়ে তারা এখানে এসেছিল, তখনও তিনিই দায়িত্ব সামলেছিল, যার নাম স্টেইকস ভার্গেটিস। তো এই কোচ 2 বছরে কমপ্লিট কেরিয়ার মানে পাঞ্জাব এফসিতে কাটিয়েছে, তারপর তিনি রিজাইন দিয়ে দিয়েছে। তিনি পাঞ্জাব এফসির সঙ্গে আর কন্ট্যাক্ট রিনিউ করতে চাইছেন না। পাঞ্জাব থেকে তাকে অফার করা হয়েছিল, বাট তিনি আর কন্টিনিউ করতে চান না। তার 2 বছরে পাঞ্জাব এফসির সঙ্গে সম্পর্ক তিনি ছিন্ন করলেন। এবার বলবো ইস্টবেঙ্গলে জানোই দিমিত্রিয়স দাইমান্তোসের সঙ্গে একটা কথাবার্তা চলছে, মানে কেরালা ব্লাস্টার থেকে এই দিমিত্রিয়স দাইমান্তোস কিন্তু অফিসিয়ালি টাটা বাই বাই হয়ে গেছে। আর তার জায়গায় কেরালা ব্লাস্টার একজন এস্তোনিয়ার জাতীয় দলের একজন খেলোয়াড়কে কিন্তু খুঁজছে এই দিমিত্রিয়স দাইমান্তোসের জায়গা, যার নাম অ্যালেক্স ট্যাম। তো ভালো একজন খেলোয়াড়, এস্তোনিয়ার মতো টিম, তাদের জাতীয় দলের খেলোয়াড়, ইন্ডিয়ার মতো এসে যদি তারা খেলতে পারে তা ভালোই বলা যায়। তো দেখা যাক, এখনও অবধি কথাবার্তা চলছে, এখনও কিন্তু কোনো কিছু ফাইনালাইজড হয়নি। এর আগেও একটা খেলোয়াড়ের কথা বলেছিলাম সুইডেনে, তার সঙ্গে কিন্তু কথাবার্তা চলছে, বাট তার সঙ্গে কিন্তু কোনো ফাইনালাইজড এখনও অবধি হয়নি। তো সেই দিক থেকে এখনও অবধি চূড়ান্ত নয়, কথাবার্তা চলছে এই অ্যালেক্স ট্যামের সঙ্গে, তারপরেই পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এবার তোমাদের যে আপডেটটি দেবো সেটা হচ্ছে অমরজিৎ সিং কিয়ামকে নিয়ে। অমরজিৎ সিং কিয়াম তিনি কলকাতার মোহামেডান স্পোর্টিং ক্লাবে সাইন করে দিয়েছেন। তিনি গোয়ার খেলোয়াড় ছিলেন, মানে এফসি গোয়া, তারপর ইস্ট বেঙ্গলে 2 বছর কাটিয়েছিলেন, লোনে খেলেছিলেন ইস্ট বেঙ্গলে, তারপর পাঞ্জাবে চলে যায়। তবে পাঞ্জাবে খেলতে খেলতে পাঞ্জাবের যে রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ লিগ যেটা হয়, যেমন রিজার্ভ টিমদের যাদের যে খেলাটা হয়েছিল, তো সেখানে কিন্তু পাঞ্জাব টিমের রিজার্ভ টিমে তিনি ছিলেন, আর পাঞ্জাব টিম ইস্ট বেঙ্গলকে ফাইনালে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। সেখানেও কিন্তু তিনি দারুণ একটা উল্লেখযোগ্য পারফরমেন্স রেখেছিলেন। আর এই পাঞ্জাবের এই প্রাক্তন খেলোয়াড় এখন যে হয়ে গেছে অমরজিৎ সিং কিয়াম, তাকে কিন্তু ফাইনালি মোহামেডান স্পোর্টিং সাইন করে নিয়েছে। আর তিনি একা নন, আরেকজন খেলোয়াড়কেও কিন্তু মোহামেডান স্পোর্টিং সাইন করেছে, যার নাম জেরেমি লালডিন পুইয়া। এই খেলোয়াড়টি লাস্ট খেলেছিল ডায়মন্ড হারবার এফসিতে, তারপর আই লিগের রিয়াল কাশ্মীরের হয়েও খেলেছেন। তো এই বছর কিন্তু তিনি মোহামেডান স্পোর্টিংয়ে সাইন করে নিলেন। তো দেখতেই পাচ্ছি মোহামেডান স্পোর্টিং অনেক তরুণ খেলোয়াড়দের কিন্তু সাইন করাচ্ছে আইএসএলে, নতুন তারা যাত্রা শুরু করবে তার জন্য। তো দেখা যাক মোহামেডান স্পোর্টিং তাদের নতুন যাত্রা আইএসএলে কেমনভাবে তারা শুরু করে।